আচ্ছা, অনুসরণী 11-র ক। আজকে আমরা একের থেকে কিছু অঙ্ক করার চেষ্টা করব। হ্যাঁ, এর আগে হোমওয়ার্ক ছিল, জানি অনেকে পারে। কে কে পারে? আচ্ছা, সবাই যাতে পারে এর জন্য আমি করে দিচ্ছি। হ্যাঁ, বুঝাই দিচ্ছি। থ্যাংক ইউ। যারা পারে তাদের জন্য ক্ল্যাপ। 1 2 3 4 5 6। আচ্ছা, আমরা এদিক থেকে একটু পড়ি। ডিকসন, তুমি 1 নম্বরটা একটু পড়ো। ছোট ভাই আছে? ছোট আছে নাকি? আপনার কত সেন্টিমিটার? আচ্ছা আচ্ছা, কে বড় কে ছোট এটা একক তো আসলে কি একক, মানে এখানে আছে ডেসিমিটার আর এখানে আছে মিটার। আমরা যদি সেম এককে থাকে, একই এককে যখন থাকবে তখন বুঝতে পারবো যে কার উচ্চতা বেশি কার উচ্চতা কম। আচ্ছা, ধরে নেই আমরা আন্দাজে রাজুর উচ্চতাটা বেশি, ঠিক আছে? পার্থক্য কিভাবে বের করে? বিয়োগ করে। আসো ডিকশন, তুমি সামনে চলে আসো। ডিকশন, হ্যাঁ ডিকশন আসছে। এই তাসিনুর আসো তো। তাসিনুর, 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 হ্যাঁ। তো ওই দেখো তো দুজনের মধ্যে উচ্চতা বেশি কার? সাহারিয়া। মনে করলাম যে ওর 135 মিটার আর ওর 9.6 ডেসিমিটার, ঠিক আছে? তাহলে উচ্চতা পার্থক্য, ও এইটুক বড় বা ও এইটুক হলো ছোট, ঠিক আছে? এখন আমরা পার্থক্য বিয়োগ করে বের করতে হয়, তোমরা বলে ফেলেছ, কিন্তু এখন সরাসরি বিয়োগে যেতে পারছি না। কেন যেতে পারছি না? এককের মিল নেই। এককের মিল, থ্যাংক ইউ, জায়গায় যাও। এককের মিল না থাকলে আমরা যোগ বিয়োগ করতে পারি না। এককের মিল না থাকলে আমরা কি যোগ বিয়োগ, সহজ কথা হিসাবই করা যায় না। মূল হিসাবটাই আমরা এককের মিল না থাকলে করতে পারি না। তাহলে আমরা আবার এখানে দিছে মিটার, চাই আরেকটা জনের ডেসিমিটার আর চাইছে সেন্টিমিটার। তাহলে আমরা এই মিটারকে সেন্টিমিটার বানাবো, ডেসিমিটারকে সেন্টিমিটার বানাবো, তারপরে পার্থক্য, ঠিক আছে? ওকে, তাহলে বই দাও। কেউ কি বোর্ডে এসে করতে পারবে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে যারা পারবে তারা দেখো আমার সাথে মিলে কিনা, ঠিক আছে? সুন্দর হয় কিনা, লেখালেখিতে কম বেশি কারো কারো সমস্যা হয়। তাহলে আমরা প্রথমে লিখে রাজুর উচ্চতা কি লিখবো? রাজুর উচ্চতা। কলমের কালি অনেক মোটা হয়ে গেছে, আমরা চিকন করে নিই। ওরকে বসতে দাও। রাজুর উচ্চতা, লেখা হচ্ছে না কেন? রাজুর উচ্চতা 1.35 মিটার। আমরা নিচে দিই, তাহলে কত মিটারে? এই 1 মিটারে কত সেন্টিমিটার? 100। তাহলে আমরা 100 দিয়ে গুণ দিব। মিটার থেকে সেন্টিমিটার নিচে, এর জন্য গুণ। হ্যাঁ, ঠিক আছে? ওতে কিলাইয়া হাঁকাইয়া ডাকাত মারিলে মনে আছে তোমাদের? 100 দিয়ে গুণ করলে কি লিখবো আমরা? সেন্টিমিটার। সংক্ষেপে আমরা সেমি লিখতে পারি, সেন্টিমিটার। দেখো এই 100 কোথা থেকে এলো? এটা এই সাইড নোটটা দিয়ে দেওয়া খুব জরুরি। এইখানে যদি তোমাদের জায়গা না থাকে, ঠিক আছে, জায়গা না থাকলে নিচের লাইনে এখানে দিয়ে দিবা। সাইড নোট আমি নীল কালিতে রেখে দিচ্ছি। একটু এদিকে এসে, যেহেতু সাইড নোট না দিলে কিন্তু
কেউ কেউ নম্বর কম দেয়। হ্যাঁ, যেহেতু 1 মিটার সমান 100 সেমি, এখানে আমার জায়গা নাই, আমি এখানে শর্ট করলাম। ঠিক আছে, সাইড নোট না দিলে কিন্তু নম্বর কেউ কম দিলে কিছু করার থাকবে না, এজন্য আমরা সাইড নোট দিব। আচ্ছা, এই গুণটা গুণ না করে ফল বলতে পারবে কয়জনে? হাত তুলো। এটা অনেকেই পারা উচিত, সবারই পারা উচিত। এই লাইনে একজনও পারে না। বাপ রে বাপ, গুণ না করে ফল বলা যায়? একজন একটু একটু তুলে আবার তুলে না, দেখি কি বলে। হ্যাঁ হ্যাঁ, লাবণী হাত তুলছে। কি হবে? ওর জন্য একটা তালি দাও, তালি দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে যদি একের ভিটে শূন্য থাকবে, আর না তোমাকে আসতে বলি নাই, থ্যাংক ইউ দিছি তোমাকে। ঠিক আছে, ধন্যবাদ। একের পিঠে শূন্য থাকলে গুণ ভাগ করব। তাহলে এখানে আমরা দেখব কি শূন্য আছে কয়টা, তাই তো? একটা শূন্য, দুইটা শূন্য আছে। তাহলে কি হবে? দশমিক বিন্দু 1 ঘর 2 ঘর ডানে যাবে। গুণের বেলায় ডানে, ভাগের বেলায় বামে। তাহলে শেষে যখন দশমিক যায় তখন আর দশমিকটা দেওয়ার প্রয়োজন পড়ে না। শেষে যখন একবারে শেষে চলে গেলে দশমিক দেওয়ার আর প্রয়োজন পড়ে না। ঠিক আছে, তাহলে আমরা 135 লিখে দিব। 135 সেন্টিমিটার লিখলেও হবে, সেমি লিখলেও হবে। এবার হলো আমাদের রাজুর ভাইয়ের উচ্চতা। তাহলে আমরা একটু সংক্ষেপে লিখি ভাইয়ের উচ্চতা। সংক্ষেপে কি লিখবো? ভাইয়ের উচ্চতা। হ্যাঁ, ভাইয়ের উচ্চতা কত? 9.6 ডেসিমিটার, ডেসিমি। তাহলে দেখো একক, এতগুলো একক ওই কিলাইয়া হাঁকাইয়া ছাড়া কিন্তু মনে রাখা খুব কঠিন, তাই না? এটাকে আমরা সেন্টিমিটার বানাবো। তাহলে আমরা পড়ি কিলাইয়া হাঁকাইয়া ডাকাত মারিলে দেশে। হ্যাঁ, এই যে দেশে মানে ডেসি, তাহলে দেশে শান্তি, এর পাশাপাশি তো দেশে শান্তি, তার মানে ডেসি সেন্টি। হ্যাঁ, ডেসি সেন্টি। তাহলে কি করতে হবে আলফি, তুমি কি বলতে পারো? ডেসি থেকে সেন্টি বানাবো, তাহলে কি করতে হবে? আচ্ছা, লাবণী কি করতে হবে? কত দিয়া? এটাই তো। হ্যাঁ, সরি। হ্যাঁ, তৌহিদ 10 দিয়া। তৌহিদের জন্য একটা তালি দাও, জোরে জোরে। ঠিক আছে, মানে আলফি ওই কিলাইয়া হ্যাকে ডাকাত মারেলে ওদিন তুমি প্রথম দিন ক্লাসে ছিল না। আলফি এই জিনিসটা বুঝতে পারে নাই। ছোঁয়া বুঝতে পারছো না? এই 10 দিয়ে যে গুণ কীভাবে বেরোলো এটা বুঝো? আচ্ছা, আমি বলার পরও বলতে পারছে না। দেশি শান্তি পাশাপাশি, কিলাইয়া হাকে ডাকাত মারলে দেশে শান্তি, দেশি শান্তি পাশাপাশি। 2 ঘর না, দেশি সেন্টি, তো 2 ঘরে 10 হয় না? বলতে পারছো না কেন? আলফিরে তো আমি, আলফির কাছ থেকে তো আমি আরো ভালো কিছু চাই। কি ভালো কিছু চাও কি আমার অন্যায়? আর ভালো পারফরমেন্স চাও কি আমার অন্যায় আলফি? হ্যাঁ, তাহলে আমরা এখানে কি লিখব? 9.6 গুণ 10। যে 10 দিয়ে গুণ করব তখন কি হয়ে যাবে? সেন্টিমিটার হয়ে যাবে, সেমি হয়ে যাবে। তখন আর আমরা ডেসিমিটার লিখতে পারবো না। ঠিক আছে আব্দুল্লাহ, কি হবে এটার গুণফল? 96। ওর জন্য তালি দাও। সেই আগের মতোই সহজ কথা, দশমিক 1 ঘর ডানে যাবে, কারণ একটা শূন্য আছে। 1 ঘর ডানে গেলে 96 হয়। ঠিক আছে, কত সহজ অঙ্ক, গুণ না করেই গুণফল লেখা যায়। তাহলে এবার আমাদের মিলে গেছে না?
এবার আমাদের রাজুর উচ্চতা আর রাজুর ভাইয়ের উচ্চতা আমরা সেন্টিমিটারে প্রকাশ করেছি। এবারে বলেছে পার্থক্য। এবার কি বলেছে? উপরে নিচে লিখেও আমরা বিয়োগ করতে পারি। পার্থক্য একবারে, পার্থক্য 135 বিয়োগ 96 এত সেমি সমান, বিয়োগটা করি আমরা 15 থেকে 6 গেলে 9, 10, 13 থেকে 10 গেলে 3, হাতের 1 আর 1 বিয়োগ করলে 39। এটাই উত্তর, 39 সেন্টিমিটার, এটাই উত্তর। কিন্তু এখানে একটা লাইন বাদ পড়ছে, তোমরা কি কেউ বলতে পারো? হ্যাঁ, এই যে 10টা কোথা থেকে আসলো আমি বলছিলাম, ঠিক আছে? 10টা কোথা থেকে আসলো এটা কি করতে হবে? সাইড নোট দিতে হবে মাস্ট। তাহলে আমরা সাইড নোটটা দিয়ে দিই। হ্যাঁ, এখানে সাইড নোটটা দিয়ে দিই। যেহেতু 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। এখন অঙ্কটা খুব সুন্দর করে তুলো, ঠিক আছে? কেউ সাথে সাথে তুলে ফেলছে, যারা সাথে সাথে তুলতে পারো নাই তারা এখন তুলো, আমি সময় দিচ্ছি।